ঘটনা হচ্ছে গতকালকে আমার নির্বাচনী এলাকায় ঝালকাঠি 2 আসনের আমার পোস্টার লাগানো হচ্ছিল মোল্লারহাট ইউনিয়নে। পোস্টার আমাদের 3 জন কর্মী লাগাচ্ছিল। পোস্টার লাগানোর প্রেক্ষিতে হঠাৎ করে তাদের 20-25 জন লোক এসে তাকে এলোপাতাড়ি মারধর করে এবং সে একটা ঘরে আশ্রয় নিলে সেখানে গিয়েও তাকে প্রচণ্ড মারধর করে। তো তাকে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে কালকে ছেড়ে দেওয়া হয়েছে। এরপরে এইটার ব্যাপারে আজকে আমাদের ইউনিয়ন সংগঠন ওইখানে মোল্লারহাট বাজারে প্রতিবাদ সমাবেশ আজকে ঘোষণা করেছিল। পরবর্তীতে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ তারা বলেছে যে আমরা এটা তাহলে বসে সমাধান করতে পারি কি না। পরে আমাদের এমপি প্রার্থী ইলেন ভুট্টো ভাবির সাথেও যোগাযোগ করা হয়েছে। উনি বলেছে ঠিক আছে, আমি দায়িত্ব নিচ্ছি, এটা সমাধান করে দেব, এটা নিয়ে আর প্রতিবাদ সমাবেশ করার দরকার নেই। ওনার আশ্বাসের প্রেক্ষিতে আমাদের ইউনিয়ন সংগঠন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ কর্মসূচি মাইনাস করে যে ভাবির আশ্বাসের প্রেক্ষিতে এটা পরিবর্তন করা হয়েছে, আমরা পরবর্তীতে বসে এটার মিউচুয়াল হবে। কিন্তু আনফরচুনেটলি আজকে বিকালে আমাদের একজন কর্মী ওখান থেকে হেঁটে যাচ্ছিল তার দোকানের কাজ সেরে, তখন তাকে প্রায় শতাধিক লোক তাকে এলোপাতাড়ি মারধর করে। তাকে যখন মারধর করে তাকে সারানোর জন্য আমাদের ইউনিয়ন সেক্রেটারি সে ওখানে আসে, তখন তাকেও প্রচণ্ড মারধর করা হয়। তার মাথা থেতলে দেওয়া হয় এবং মাথা থেকে কোমর পর্যন্ত প্রচণ্ড আঘাত, এবং তাকে একদম চাপাভাবে এবং গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করা হয়। সেই অবস্থায় তাকে আবার উদ্ধার করার জন্য আমাদের ইউনিয়ন সভাপতি এবং থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ওনারা 2 জন ওখানে যায়, তাদেরকে এখন মারধর করা হয়। এই নিয়ে আমাদের সেখানে তাদের 7-8 জন আমাদের মোট আহত হয়েছে। তার মধ্যে 4 জনকে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, আর 3 জন এখানে ভর্তি করা হয়েছে। তো ওখানে এইটার নিঃসন্দেহে এটা একটি ন্যাক্কারজনক ঘটনা, এবং আমরা চেয়েছিলাম তাদের 2টা গাড়ি নিয়ে গিয়েছে, 2টা মোটরসাইকেল নিয়ে গিয়েছে এবং তাদের মোবাইল নিয়ে গিয়েছে, এবং অন্যান্য যেগুলো ছিল সেগুলো নিয়ে নেওয়া হয়েছে। আমরা এখানে মনে করি যে আমরা শান্তিপূর্ণ একটা পরিবেশ, আমরা অনেক দিন থেকে প্রত্যাশা করছিলাম যে শান্তিপূর্ণ পরিবেশে আমাদের কাজ হবে, যেহেতু আমরা একই সাথে সমমনা হিসাবে একসাথে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছি এবং ইতিপূর্বে সকল কর্মকাণ্ড একইভাবে আমাদের পরিচালিত হয়ে আসছে। কিন্তু আনফরচুনেটলি আজকে এই ঘটনা নিঃসন্দেহে অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনার আমরা উপযুক্ত শাস্তি এবং বিচার আমরা প্রত্যাশা করছি, এবং এই ঘটনা প্রমাণ করে যে নির্বাচনে যে লেভেল প্লেইং ফিল্ড এটা নেই, সে ব্যাপারটা এই ঘটনার মাধ্যমেই প্রমাণ করে। অতএব এক্ষেত্রে আমরা কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি এবং এর উপযুক্ত বিচার এবং গ্রেপ্তার দাবি করছি। সাংগঠনিকভাবে আমরা এখনও বসতে পারি নাই। আমাদের যেহেতু আশঙ্কাজনক ছিল 2 জন, এই সহ 3 জনকে এখানে বরিশাল মেডিকেলে ভর্তি করা হয়েছে। তো এদের ট্রিটমেন্টের পরে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। আপনাদেরকে সমাধানের কথা বলে আপনাদের কর্মসূচি বাতিল করানোর পরে আবার হামলা, এটা কি পরিকল্পিত নাকি প্রতারণা? এটা আমরা 2টাই মনে করি, মানে একদিকে এটা পরিকল্পিত হামলা, অন্যদিকে একটি প্রতারণারও অংশ। আহত হয়েছে আমাদের ইউনিয়ন সভাপতি হায়দার, ইউনিয়ন সেক্রেটারি হচ্ছে কাউসার, এবং থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রভাষক মনিরুজ্জামান, এবং ছাত্র শিবিরের সেক্রেটারি ফেরদৌস। এই 4 জন সহ মোট 7-8 জন আহত হয়েছে। কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? না, আইনগত ব্যবস্থা আমরা এখন ট্রিটমেন্টের জন্য এসেছি। আমাদের এমার্জেন্সি ট্রিটমেন্ট শেষ করে তারপর আইনগত পদক্ষেপ আমরা গ্রহণ করব। ধন্যবাদ।